বাংলাদেশে এবার হিন্দু ও স্বাধীন চিন্তাধারার মানুষদের খুন করার আহ্বান জানিয়ে ফতোয়া দিল আনসারুল ইসলাম নামে একটি জঙ্গি সংগঠন। তালিকায় যাদের নাম আছে শুনলে আপনারা চমকে যেতে পারেন। প্রাথমিকভাবে ৩৮ জনের নামের তালিকা সামনে আনা হয়েছে, যেখানে তসলিমা নাসরিন, কাজী মামুন, শাহরিয়ার কবির থেকে শুরু করে শুভ্র অধিকারী, আসাদ নূর, আসিফ মহিউদ্দিন, মুন্নি সাহা, মাসিউর রহমান সহ বহু গুরুত্বপূর্ণ নাম রয়েছে। ফতোয়া তালিকায় ৩৮ জনের মধ্যে ১২ জন আবার হিন্দু ধর্মাবলম্বী। এই ফতোয়ার উদ্দেশ্য বাংলাদেশ থেকে হিন্দুদের দেশ ছাড়তে বাধ্য করা। তালিকায় যাদের নাম রয়েছে তারা না হয় হিন্দু ধর্মাবলম্বী, না হলে ইসলামী জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশে সংখ্যালঘুদের হয়ে কথা বলেন। আনসারুল ইসলামের ফতোয়াপত্রেও পরিষ্কারভাবে লেখা, বাংলাদেশ এখন মুক্ত। হিন্দুত্ববাদী, ভারতের দালাল, কাফের এবং নাস্তিকরা এখন বাংলাদেশে সক্রিয়। এই দেশ বাংলাদেশ বখতিয়ার খিলজি, ঈশা খান, তিতুমিরের দেশ। বাংলাদেশ এবং সকল বিশ্বকে কাফের মুক্ত করতে, গজওয়াতুল হিন্দ করতে মুসলিম নওজওয়ানকে জিহাদি দাওয়াত। তালিকাভুক্তদের প্রতি আদেশ, হয় থামো, না হলে মৃত্যুর জন্য প্রস্তুত থাকো। যাদের বিরুদ্ধে ফতোয়া দেওয়া হয়েছে তাদের নাগরিকত্ব বাতিলের দাবি জানিয়ে মৃত্যুর জন্য প্রস্তুত থাকার হুঁশিয়ারি দিয়েছে এই জঙ্গি সংগঠন, যার নাম আনসার আল ইসলাম। জঙ্গি সংগঠনের অভিযোগ, এই ৩৮ জন অনলাইন এবং অফলাইনে বিভিন্ন ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত। এরা নাকি ভারতকে সাহায্য করছে। সংশ্লিষ্ট কবি, লেখকদের হিন্দুত্ববাদের আদর্শ ধারণকারী তকমা দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের বিজয় রুখতে এরা সব রকমভাবে চেষ্টা চালাচ্ছেন। এদের চিনে রাখুন। বাংলাদেশের মুসলিম যুব সম্প্রদায়ের কাছে আর্জি, যতক্ষণ না তাদের বিধান হবে ততদিন জিহাদ চলবে। প্রসঙ্গত ৫ই আগস্ট বাংলাদেশে ছাত্র জনতার বিক্ষোভে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে আসেন শেখ হাসিনা। এখন সেই দেশেই শান্তিতে নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার চলছে। আর তার সরকারের আমলেই সম্প্রতি জেল থেকে ছাড়া পেয়েছে কয়েক হাজার জঙ্গি নেতা। মাথা চাড়া দিচ্ছে জামাত, হিজবুত তাহরির, আনসারুল্লাহ বাংলা টিম, জেএমবি, আনসার আল বাংলা সহ বহু মৌলবাদী জঙ্গি সংগঠন। এর মধ্যে বেশ কয়েকটি সংগঠন ভারতের মুর্শিদাবাদ, মালদা সহ সীমান্তের জেলাগুলিতে নেটওয়ার্ক বিস্তারে ব্যস্ত। আনসারুল ইসলামের বিরুদ্ধেও এর আগে ভারতে সক্রিয় থাকার অভিযোগ উঠেছে। ভারতের আন্তরিক সুরক্ষার জন্য প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে এই জঙ্গি সংগঠন। ভারতের গোয়েন্দাদের নজরে রয়েছে তারা। ২০২৪ সালের কাঁকসায় মোহাম্মদ হাবিবুল্লাহ নামে এক সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করেছিল পশ্চিমবঙ্গ পুলিশ এবং এসটিএফ। হাবিবুল্লাহকে জেরা করে আনসারুল ইসলাম বাংলার যোগের তথ্য পেয়েছে গোয়েন্দারা। নাম বদল করে এই সংগঠন পদ্মার দুই পারে সক্রিয় রয়েছে বলে গোয়েন্দা সূত্রে খবর। প্রসঙ্গত, ভারতের কাছে এই ফতোয়ার চিন্তা হলো তসলিমা নাসরিন। এই লেখিকা বর্তমানে ভারতে রয়েছেন, আছেন শেখ হাসিনাও। সাম্প্রতিক তালিকায় না থাকলেও এই সংগঠনের হিট লিস্টে রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসিনা জামানায় ২০২৪ সালে বাংলাদেশের রূপগঞ্জে অস্ত্র ও বোমা কারখানায় হানা দিয়েছিল সে দেশের নিরাপত্তা রক্ষীরা। এছাড়াও ওই সংগঠনের বেশিরভাগ ঠিকানা চিহ্নিত এবং নষ্ট করা হয়েছিল হাসিনা জামানায়। ভারত এবং বাংলাদেশ একে অপরের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় করত এই জঙ্গি সংগঠনের বিনাশে। তাই এই সংগঠনের চক্ষুশূল ভারত। আর এই ফতোয়ার পর এই সংগঠনের কার্যকলাপের দিকে ফের নজর রাখতে শুরু করেছেন ভারতীয় গোয়েন্দারা। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।